আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। কোপা আমেরিকার সেমিফাইনালে কানাডার বিপক্ষে 2-0 গোলের একটা ক্লিয়ার কাট জয় এবং এর মাধ্যমে আলবিসেলেস্তারা ফাইনালের টিকিটটা নিশ্চিত করেছে। কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনা উরুগুয়ে এবং কলম্বিয়ার মধ্যকার ম্যাচে যে জিতবে তাদের বিপক্ষে আর্জেন্টিনা খেলবে কোপা আমেরিকা ফাইনাল জুলাইয়ের 14 তারিখে। কানাডার বিপক্ষে গ্রুপ পর্বের রেজাল্টটা আর্জেন্টিনা আরও একবার রিপিট করেছে। একেবারে বেস্ট ভার্সনের আর্জেন্টিনাকে দেখা গিয়েছে, সেই জিনিসটা বলবো না, তবে যথেষ্ট ক্লিনিক্যাল একটা পারফরমেন্স ছিল, যেখানে হুলিয়ান আলভারেজ গোল পেয়েছেন, যেখানে লিওনেল মেসি এবারের কোপা আমেরিকার জার্নিতে তার প্রথম গোলটা করলেন, যেখানে রড্রিগো ডি পল এবং এনজো ফার্নান্দেজ অ্যাসিস্ট করেছেন, যারা এর আগের ম্যাচে অর্থাৎ ইকুয়েডরের বিপক্ষে পারফরমেন্সের কারণে সমালোচিত ছিলেন। অসাধারণ একটা কামব্যাক তাদের জায়গা থেকে কিন্তু করেছেন। দেখুন, পুরো ম্যাচটাকে কয়েকটা ফেজে যদি আমরা ভাগ করে নিই, প্রথম 15 মিনিট পুরো টুর্নামেন্টে যা হয়েছে সেটাই ঘটেছে। আর্জেন্টাইনদের উপর প্রবল রকমের কিন্তু প্রেশার কানাডা তৈরি করার চেষ্টা করেছে এবং হাইল্যান্ড একটা ডিফেন্স রেখে তারা তাদের মিডফিল্ড টু ফাইনাল থার্ডের অনেক প্লেয়ারকে আর্জেন্টিনার হাফে রেখে প্রেশারাইজ করতে চেয়েছে এবং বেশ কয়েকটা আক্রমণের সুযোগও তারা কিন্তু তৈরি করেছে। এবং এমন টাইপের সিচুয়েশনে একটু মন দিয়ে কথাগুলো শুনবেন, সেটা হচ্ছে অনেকেই বলেন আর্জেন্টিনা একটু স্লো স্টাইলে ফুটবল খেলে, যেটা আসলে স্লো বিল্ড আপ, এবং এখানে আর্জেন্টিনা যে স্টাইলটা ফলো করে সেটা অনেক বেশি খারাপ নয়, যেটা আমরা মনে করি। অনেক সময় আমাদের কাছে মনে হয় আর্জেন্টিনা ভীষণ রকমের চাপে আছে, তবে এটার উত্তর কিন্তু পরবর্তী 15 মিনিটে আপনি পাবেন। প্রথম 15 থেকে 20 মিনিটে যে পরিমাণ প্রেসিং কানাডার এই দলটা করেছে, তারপরে কিন্তু ফার্স্ট হাফের শেষের দিকে এসে তারা সেভাবে প্রেস করতে পারেনি, কারণ একেবারে স্পষ্টত এটা কমেন্টেটররাও বলছিলেন যে কানাডিয়ান প্লেয়াররা অনেকটুকু হাঁপিয়ে উঠছিলেন। আর্জেন্টিনার বিপক্ষে আপনি যদি অনেক বেশি করে হাই প্রেস করেন, অনেক বেশি অ্যাগ্রেসিভ প্রেসিং করেন, তাহলে হয়তোবা আপনি সাফল্য পাবেন, তবে 90 মিনিট ধরে এই জিনিসটা কিন্তু লাগাতার করা অনেকের পক্ষে সম্ভব নয়। এবং যখন আপনার পক্ষে সম্ভব হবে না, যখন আপনি একটু হলেও কনসেন্ট্রেশন হারিয়ে ফেলবেন, তখনই আর্জেন্টিনা তাদের ক্লাস দেখাবে, তখনই আর্জেন্টিনা তাদের স্কিল দেখাবে। হুলিয়ান আলভারেজ যে অসাধারণ ফিনিশিংটা করেছেন সেই সময়টা দেখে আসুন। কানাডা প্রচন্ড চাপ তৈরি করছে আর্জেন্টিনার উপর, আর্জেন্টিনা বলগুলো নিজেদের মধ্যে দেয়া নেওয়ার করার চেষ্টা করছে, খুব একটা বেশি ফাস্ট অ্যাটাকিং মুভমেন্ট হচ্ছে না। হুট করে মিডফিল্ডে রড্রিগো ডি পল বল পেলেন এবং তিনি ফাইনাল থার্ডে পকেট অফ স্পেসে হুলিয়ান আলভারেজকে দেখলেন যে আলভারেজ দুজন ডিফেন্ডারের মাঝখানে জায়গাটাতে আছেন এবং দুজন ডিফেন্ডার একে অপর থেকে অনেকটুকু দূরে আছেন। এটাই আর্জেন্টাইন প্লেইং স্টাইল। অল্প একটা গ্লিমস পেয়েছেন রড্রিগো ডি পল এবং সেখান থেকে অসাধারণ একটা ভার্টিক্যাল পাসে হুলিয়ান আলভারেজকে কিন্তু পিক করেছেন। আলভারেজ সেখানে প্রতিপক্ষ ডিফেন্ডারের সঙ্গে দীর্ঘকায় ডিফেন্ডারের সঙ্গে টাসেল করেছেন। তার ফার্স্ট টাচটা অসাধারণ ছিল, ফিনিশিংটা অসাধারণ ছিল। প্রতিপক্ষ গোলকিপার নিজের শরীরটা বড় করে যখন অ্যাঙ্গেলগুলো বন্ধ করার চেষ্টা করেছেন, আলভারেজ তার দু পায়ের ফাঁকটা ইউজ করেছেন এবং এই জায়গা থেকে হুলিয়ান আলভারেজ তার অসাধারণ মুভমেন্টের আরও একটা কিন্তু পরিচয় দিয়েছেন। আলভারেজকে ঘিরে মুগ্ধতা এখানে সীমাবদ্ধ থাকবে না, তার আগে আলভারেজ অনেকটুকু নিচে নেমে এসে একাধিক বল কিন্তু রিকভার করেছেন, লাগাতার রানিং করেছেন। অফ দ্য বল মুভমেন্টের সত্যিকার অর্থে এই দলের সেরা একজন পারফরমারের নাম হুলিয়ান আলভারেজ। রড্রিগো ডি পলের কথা আলাদা করে বলতে হবে, অসাধারণ একটা পাস বাড়িয়েছেন, একেবারে ভার্টিক্যাল একটা লং বল। এই জিনিসটা ভুলে যাবেন না যে এই রড্রিগো ডি পলের অসাধারণ আরও একটা লং বল থেকে এর আগে 2021 কোপা আমেরিকার ফাইনালে আনহেল ডি মারিয়া সে কাঙ্ক্ষিত গোলটা করেছেন। আর্জেন্টিনার এই দলটাতে রড্রিগো ডি পলের যে প্রভাব, মিডফিল্ড ইঞ্জিন তাকে বলা যায়। দুটো ম্যাচ হয়তোবা তার নামের প্রতি সুবিচার করে খেলতে পারেননি, রড্রিগো ডি পলকে কেন্দ্র করে অনেক সমালোচনা দেখেছি এবং আমি গত কয়েকদিনও বুঝেছি যে আর্জেন্টাইন ফ্যানদের মধ্যে হয়তোবা একটা অংশ আছেন যারা এত কিছুর পরও, এত কিছু অ্যাচিভ করার পরও খুব একটা বেশি হ্যাপি নন। 50-55টা ম্যাচ জিতেছে আর্জেন্টিনা, তার মাঝখানে একটা দুটো ম্যাচ হেরেছে। বারবার করে তারা সেই প্রসঙ্গগুলো কেন জানি টেনে আনেন, সত্যিকার অর্থে বুঝতে পারি না। রড্রিগো ডি পল এই দলটার অবিচ্ছেদ্য একটা অংশ। আর্জেন্টিনা তারপরে অ্যাটাকিং বেশ কয়েকটা অপশন কিন্তু ক্রিয়েট করতে পেরেছে। বারবার করে আনহেল ডি মারিয়া লিওনেল মেসির সঙ্গে লিঙ্ক আপ করছিলেন। লিওনেল মেসি ফার্স্ট হাফে তার একেবারে সেরা ফিনিশিং ফর্মে ছিলেন না, বেশ কয়েকবার দুর্দান্তভাবে 1-2-1 খেলে ডিবক্সের মধ্যে ঢুকেছেন, ডান পায়ে শটও নেওয়ার চেষ্টা করেছেন, তবে শটগুলো পোস্টের মধ্যে থাকেনি। এই টুর্নামেন্টে আরও একটা প্যাটার্ন দেখা যাচ্ছে, সেটা হচ্ছে সেকেন্ড হাফের শুরুতে আর্জেন্টিনা খুব ভালো করছে এবং সেখান থেকে কিন্তু 51তম মিনিটের সময় এনজো ফার্নান্দেসের সৌজন্যে লিওনেল মেসি যে গোলটা করেছেন সেটাই ম্যাচটাকে একেবারে সিল করে দিয়েছে। সেই গোলটাতে এনজো ফার্নান্দেসের গোলমুখী শটের আগে লিওনেল মেসি কিন্তু বলটা একেবারে রাইট উইং থেকে নিয়ে সেই জায়গায় রড্রিগো ডি পলের সঙ্গেই 1-2-1 খেলার চেষ্টা করেছিলেন, ডিবক্সের মধ্যে ঢুকেছিলেন। এই গোলটার ক্ষেত্রে রড্রিগো ডি পলের একটা কি রোল আছে, এনজো ফার্নান্দেস গোলমুখে শটটা নিয়েছেন, গোলকিপার বাঁ দিকে ঝাঁপিয়ে পড়েছিলেন এবং লিওনেল মেসি সম্ভবত বুঝতে পেরেছিলেন যে তার পেছনে এখনো একজন কানাডিয়ান প্লেয়ার আছে, তাই ওই জায়গা থেকে সরে না গিয়ে লিও মেসি আলতোভাবে একটা টাচ করলেন এবং লিওনেল মেসির ওই আলতো টাচটাই একেবারে ডিফ্লেক্টেড একটা শটের মতো প্রতিপক্ষ গোল
গোলকিপারকে বিভ্রান্ত করেছে। এখানে অবশ্যই এনজোর গোলমুখী শটটা একটা মুখ্য ভূমিকা পালন করেছে, তবে উপস্থিত লিওনেল মেসি যে হালকা একটা টাচের মাধ্যমে বলের গতিটা চেঞ্জ করেছেন সে জিনিসটা অনেক বেশি উপকারী হয়েছে। একেবারে চিরচেনা লিওনেল মেসি স্টাইল না হলেও এবারের কোপা আমেরিকাতে লিওনেল মেসির প্রথম গোল জিনিসটাকে সেলিব্রেট করতেই হবে। এরপর আমরা ম্যাচের শেষ 15 মিনিট চলে যাই, যে জায়গায় আনহেল ডি মারিয়া থেকে শুরু করে অনেক প্লেয়ারকে উঠিয়ে ডিফেন্সিভ লাইনে 5 জনের ডিফেন্স তৈরি করেছেন স্কালোনি এবং বড় মতো শেষ 8-10 মিনিট আর্জেন্টিনা স্ট্রাগল করেছে। এই ম্যাচটাতে যেখানে আর্জেন্টিনা 2-0 ব্যবধানে জিতেছে, দিবো মার্টিনেসকে শুধুমাত্র দুটো সেভই করতে হয়েছে, যার মধ্যে একটা ফার্স্ট হাফের শেষের দিকে দুর্দান্ত সেভ ছিল, আর একটা সেকেন্ড হাফের এই মোমেন্টে। তারপরও বলছি, এই সময়টাতে যখনই লিওনেল স্কালোনি অতিমাত্রায় ডিফেন্সিভ শেপে গেছেন তখনই আর্জেন্টিনার কিছু না কিছু ইস্যু হয়েছে। আপনি যদি অনেক বেশি ডিফেন্সিভ ফুটবল খেলেন তাহলে নিজেদের মধ্যে ডিফেন্ডাররা বলে আদান প্রদান না করে যদি বলটা ক্লিয়ার করার চেষ্টা করেন, লম্বা শটে যদি কানাডার হাফে পাঠা দেন, তাহলে এই বিপদগুলো কিন্তু হতো না। শেষ 10 মিনিটের পারফরমেন্সে আর্জেন্টাইন ডিফেন্ডার অনেক যে ক্লান্ত ছিলেন সেটা নিয়েও স্কালোনির কাজ করার সুযোগ থাকবে। ওভারঅল এনজো ফার্নান্দেজ, রড্রিগো ডি পল ছাড়া ক্রিস্টিয়ান রোমেরো কিন্তু ডিফেন্সে ভালো একটা নাইট কাটিয়েছেন, বাকিরা তার সঙ্গে হেল্পফুল একটা রোল প্লে করেছেন। লিওনেল মেসি অ্যাগেন একেবারে বেস্ট লেভেলের লিওনেল মেসির ভার্সন আমরা হয়তোবা দেখিনি, তবে দুটো চান্স ক্রিয়েট করেছেন, একটা গোল করেছেন। এর আগের ম্যাচের তুলনায় যথেষ্ট ইনভলভ ছিলেন এবং লিওনেল মেসি তার সেরা ছন্দে ফিরছেন। ফাইনালে আরো বেটার ভার্সন যদি দেখা যায় তাহলে আর্জেন্টিনার চান্সেস অনেক বেশি করে থাকবে। যাওয়ার আগে আরো একটা কথা বলবো, এই ম্যাচে স্কালোনির ওভারঅল অ্যাপ্রোচটা, ডিমারিয়াকে ব্যবহার করা, সকল কিছু ভালো লেগেছে। এই ম্যাচের পারফরমেন্সে দিন শেষে তাই আর্জেন্টিনা যেহেতু জিতেছে, ব্যাপারগুলোকে পজিটিভলি নিয়ে পরবর্তী ম্যাচের প্ল্যান করতে হবে। আরো একটা ট্রফির দ্বার প্রান্তে কিন্তু প্রিয় দলটা চলে এসেছে। ধন্যবাদ সবাইকে।